জামাতে ইসলামের গা জ্বালা পোড়ার মূল কারণটা হলো বিরোধী দল মুখে বলে এক কথা, কাজে তারা ভিন্ন কথা। কিন্তু জামাতের আমির কত বড় মিথ্যা কথা বলতে পারে তার নমুনা বাংলাদেশে ইতিহাস গড়লেন। ওনাকে নোবেল দেওয়া উচিত মিথ্যা কথার জন্য। যারা দেশটাই চায় নাই তারা আবার সংবিধান চাইবে, সেটা তো পাগলের প্রলাপ হবে। ৭২-এর সংবিধান সম্পূর্ণই যে সঠিক 100% সেটা আমরা বলবো না। বিরোধী দল মুখে বলে এক কথা, কাজে তারা ভিন্ন কথা। সকালে যে কথা বলে বিকালে সেটা অস্বীকার করে। যখনই তাদের মন চায় তখন তারা কথা পরিবর্তন করতে পারে। কাজেই বলাই যায় যে মিথ্যা কথা বলা তাদের একটা রুটিন কাজে পরিণত হয়েছে। বিশেষ করে জামাতের আমির থেকে শুরু করে নিচের যত পর্যায়ের নেতাকর্মী আছে সকলের চরিত্র এক এবং অভিন্ন। দেখবেন তারা আপনাকে বলবে একটা কথা, বলে আবার ভিন্ন কথা। জামাতের আমির খুদ নিজে একদিন বলেছিলেন একটা প্রোগ্রামে তারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। শফিকুর রহমান মাসুদ বাউফলের এমপি সে সংসদে দাঁড়িয়ে বলছিল যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। হাসনাত আবদুল্লাহ সে বলেছিল ৭২-এর সংবিধান তারা চায় না। কিন্তু জামাতের আমির কত বড় মিথ্যা কথা বলতে পারে তার নমুনা বাংলাদেশে ইতিহাস গড়লেন। ওনাকে নোবেল দেওয়া উচিত মিথ্যা কথার জন্য। উনি বলে ফেললেন যে আমাদের কোনো এমপি, কোনো রাজনৈতিক ব্যক্তি, আমাদের দলের কোনো নেতাকর্মী কোশ্চিনকালেও কোনো দিন বলে নাই যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। কেমন মিথ্যা কথা! জামাত ইসলামের গা জ্বালা পোড়ার মূল কারণটা হলো যে জামাত ইসলাম ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ যে তৈরি হয়েছে বাংলাদেশ, সেটাই তারা চায় নাই। যদি ৭২-এর সংবিধান মুছে ফেলা হয়, কি ফেলে দেওয়া হয়, ছুঁড়ে ফেলা হয়, যাই কিছু করা হয়, তাহলে জামাত নিজেদেরকে মনে করেন যে তারা পাপ মুক্ত হয়েছেন। কারণ ৭২-এর সংবিধান দিয়েই তো জামাতে ইসলাম যে বাংলাদেশের মানুষের উপর ৭১-এর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, ধর্ষণ এই যে পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলেমিশে করেছে সেটা কিন্তু প্রমাণ করে। সেই জায়গা থেকে ৭২-এর সংবিধান জামাতের জন্য গা জ্বালা পোড়ার একটা বস্তু আমি মনে করতে চাই। এটাই বাস্তব। যারা দেশটাই চায় নাই তারা আবার সংবিধান চাইবে, সেটা তো পাগলের প্রলাপ হবে। ৭২-এর সংবিধান বাংলাদেশের সংবিধান। যদি সেখানে কোনো জনবিরোধী পরিমাণ কোনো ধরনের কোনো অংশ থাকে সেটা পরিমার্জনযোগ্য। এর মানে এই নয় ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। ৭২-এর সংবিধান সম্পূর্ণই যে সঠিক 100% সেটা আমরা বলবো না। হ্যাঁ, এখানে কাটছিট করা হয়েছে। আওয়ামী লীগের 17 বছরের আমলে তাদের সুবিধাজনক জায়গা তারা কাটছিট করেছে। আমরা সেটার পরিবর্তন চাই। যেটা জনবিরোধী সেই অংশটুকু বাদ দেওয়া হোক, আমরা সেটা চাই। কিন্তু ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, আবার আরেকটা সংবিধান রচিত করতে হবে, এটা তো পাগলের প্রলাপ। এটা একটা রাষ্ট্র। সংবিধান ছুঁড়ে ফেললে কি থাকে না সেটা আপনাদের ভাবতে হবে। সংবিধান ছুঁড়ে ফেললে রাষ্ট্র থাকে না। বিদেশি যত রাষ্ট্রগুলোর সাথে চুক্তি আছে সেই চুক্তিগুলো ভঙ্গ হয়ে যায়। এক কথায় রাষ্ট্রের কোনো কাঠামোই থাকে না। এত বড় জটিলতায় বাংলাদেশের সচেতন নাগরিক এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বাংলাদেশকে ফেলতে চাই না। যারা দেশ বিরোধী, যারা জনবিরোধী, যারা রাষ্ট্রবিরোধী তারাই চাইবে।